ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। দুপক্ষই বলছে রসরাজ্যের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব নয়, তবে এক্ষেত্রে বিবদমান দুপক্ষই ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্টের জন্য একে অপরকে দায়ী করছেন। হামলার ঘটনাস্থল ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। আরো জানাচ্ছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। তিতাস নদীর পাড় ঘেঁষে হরিণবেড় গ্রামের অবস্থান। এই গ্রামের বর্ধনবাড়িতে বালিঙ্গাবিল মৎস্যজীবী সমিতির সেক্রেটারি রসরাজ দাসের ঘর। 29 অক্টোবর দুপুরে প্রতিবেশী মোহন দাসের ঘরে দৌড়ে এসে আশ্রয় নেন রসরাজ। তারপরই একদল যুবক তাকে ধরে নিয়ে যায়। 2 মায়া খাইতে গেছে, বর ঘরে রসরাজ ঘর আমাইছে, এরা 2 মায়া গেছে, 2টা এঘরে কথা জগৎটা ফুলা হানে বেরো লিয়েছে। 3 বস্তা চাল আছেন, বড় একটা ডেগ আছেন, ডেগ নিচাকা ঘর দুয়ার ইটা ভাঙছে। হরিণবেড় বাজারে প্রত্যক্ষদর্শীরা জানালেন, আধমরা অবস্থায় রসরাজকে পুলিশের হাতে তুলে দেন হরিপুর ইউনিয়নের সে সময়ের আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া। আমরা এই যে শুনছি যে রসরাজ লিয়ে যেতেছে, আমরা দৌড়াদৌড়ি করে আইসি, দেখি কেন খালেদ মিয়া আর ওই ফারুক মিয়া আবার তারা ওই গাড়ির মধ্যে উঠে দিছে। রসরাজকে পুলিশ গ্রেপ্তার করার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। আক্রান্তরা জানালেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখি আশ্বস্ত করার বদলে তাদেরকে বাড়ি ছেড়ে পালাতে উৎসাহিত করেন। ফলে লুটপাট ও হামলা সহজ হয়েছে বলে তারা অভিযোগ করেন। বই দেখাইছে, কইছে চেয়ারম্যানও কইছে যেতাম আমরা পাল্টাছিরা নতুন চেয়ারম্যান আকি 3 বেড়া ঘরা ভাঙছে, উবাইয়া বাইরে ভাঙ্গে এর ঘর লাইন আছে কথা কাজে লাইন আইখানে গাছটা আমি আগুন দিছে। অবশ্য আখি চেয়ারম্যান দাবি করলেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই পালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিযোগ করলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করায় এবং বালিঙ্গা বিলের দখল নিতে ফারুক মিয়া পরিকল্পিতভাবে রসরাজকে ফাঁসিয়েছেন। সকল ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দেরা ছিলেন, সেই বক্তৃতায় উনি বলছে যে উনি লোকজন দিয়ে ওই বিলের থেকে নাকি তাকে ধরে নিয়ে আসছিল, আয়না পুলিশের কাছে সোপর্দ করছে। তবে ফারুক মিয়ার দাবি, রসরাজকে তিনি মৎস্যজীবী সমিতির সেক্রেটারি বানিয়েছেন, তাই তাকে ফাঁসানোর প্রশ্নই আসে না। বরং আখি চেয়ারম্যান তাকে ফাঁসাতে রসরাজকে বিপদে ফেলেছেন। আমি সম্পূর্ণ রাজনৈতিক শিকার। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্ররা, এটা আপনারা জানেন যে আমাদের এটার মূল এটা হইল আমাকে পাঠানোর জন্য। এদিকে হরিণবেড় বাজারের 2 ব্যক্তি জানালেন, আশুতোষ নামের এক ব্যক্তিকে দিয়ে ফারুক মিয়া প্রথমে ফেসবুকে পোস্ট দেন, পরে তার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে দিয়ে স্থানীয় মুসলিমদের খেপিয়ে তোলেন। স্বাগত আছে, আমার ডেকে নিছে, নাম্বার তুমি একটু এদিকে আসো, বুঝছে। তখন আমি আসলাম, আসার পরে ওই আমরা যে ছবিটা, আমরা ওই যে খাবার যে ছবিটা দিছে, এই ছবিটা আমার দেখাইছে। ফারুক মিয়া ওনার ছোট ভাই কাপ্তান মিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি, ওনার নেতৃত্বে এই ভাঙচুর বিনি ওয়েল লাগিয়ে এই লুটপাট চেষ্টা করছিল। কিছু আংশিক মুসলমান মানুষ আবার এটি প্রতিহত এবং রুখে দাঁড়াইছে। ফারুক মিয়ার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে তার বাসায় গিয়ে পাওয়া যায়নি। একজন সাধারণ জেলে রসরাজ দাসের যে বিদ্যার জোর, তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া যে অসম্ভব, এ বিষয়ে সবাই একমত। তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হল রসরাজ এবং তার সম্প্রদায়? এ প্রশ্নের উত্তর যদি যথেষ্ট আন্তরিকতার সাথে না খোঁজা হয়, তাহলে এরকম ঘটনা যে আরো ঘটবে তা বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, হরিণবেড়, ব্রাহ্মণবাড়িয়া।